জয়, চট্টগ্রামে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো দুর্ভোগ কি চোখে পড়েছে আপনার? ধন্যবাদ লাইবা। দুর্ভোগ কিন্তু আমরা দেখছি, যেখানে পাহাড়িকা এক্সপ্রেস 7:50-এ ছেড়ে দেওয়ার কথা রয়েছে, তাহলে 7টার দিকে প্ল্যাটফর্মে আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তার কারণে গতকাল আমরা দেখেছি 4 ঘন্টা পর এই ট্রেনটি ছেড়ে গেছে। আজকেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু এখনও পর্যন্ত পৌঁছেনি প্ল্যাটফর্মে। তো 7:50-এ যাবে না, এই ঘোষণা রেল কর্তৃপক্ষ দিয়েছে। তো কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে তাও কিন্তু বোঝা মুশকিল। তারা বলছেন ঘন্টা 2-1 সময় লাগতে পারে। এই যে শিডিউল বিপর্যয় শুরু হলো গতকাল থেকে পাহাড়িকা এক্সপ্রেসের, এখনও পর্যন্ত তার কোনো পরিবর্তন আসেনি। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপু আপনার সাথে। যাবেন কোথায়? ট্রেন কি আসেনি? আমরা কক্সবাজার। ট্রেন এখনো আসেনি? না, আসেনি। কখন আসবে বলছে? বলছে তো লেট হবে আজকে। এখনো কি ট্রেন আসে নাই? না, এখনো আসে নাই। পাহাড়িকা এক্সপ্রেস। বুঝতে পেরেছেন, এখনও পর্যন্ত পাহাড়িকা এক্সপ্রেস না আসার কারণে এখানে যারা যাত্রী, ট্রেনের যাত্রী, তারা চরম ভোগান্তির মধ্যে আছে। যেখানে ট্রেনে বসে থাকার কথা রয়েছে এই সময়ে, এখনও পর্যন্ত সে ট্রেন কিন্তু না আসার কারণে তারা কখন আসবে সেই দুশ্চিন্তায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন লঞ্চের খবর জানতে বরিশালে মিরনের কাছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জয়। যেমনটা আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামে রেলের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে। আপনি জানেন যে বরিশাল নদীবন্দরে কিন্তু ঈদ যাত্রায় মানুষ ফিরছেন এবং একই সঙ্গে ফিরছে কিন্তু মহাসড়কেও, যেমন বাসে ফিরছেন তেমন লঞ্চেও ফিরছেন। অর্থাৎ আজকে বরিশাল নদীবন্দরে কিন্তু 4টি বিলাসবহুল লঞ্চ, প্রায় প্রত্যেকটি লঞ্চ 3 থেকে 4 হাজার যাত্রী নিয়ে বরিশালে ফিরেছে এবং যাত্রীরা আমাদের কাছে যেমনটা জানিয়েছে, আজকে পর্যন্ত এখন পর্যন্ত তাদের কোনো ঝক্কি ঝামেলা হয়নি। তবে সড়ক পথে নানান রকমের অভিযোগের কথা আমরা শুনেছি। সড়ক পথে যেমন রাস্তা সরু হওয়ার কারণে দুর্ঘটনার সংখ্যা থাকে এবং দূরপাল্লার গাড়িগুলো যে পাল্লা দিয়ে, অর্থাৎ গাড়ি চালানোর কারণে সেখানে কিন্তু সংখ্যা আছে। সেই সংখ্যার কারণে অনেক দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী কিন্তু এই দক্ষিণাঞ্চলের লঞ্চে বাড়ি ফিরছেন স্বজনদের সঙ্গে ঈদ করবার জন্য। আজকে আমরা যাত্রীদের সঙ্গে যেমনটা কথা বলেছি, তারা বলেছেন যে ঈদ যাত্রায় তারা এখন পর্যন্ত স্বস্তির সঙ্গেই ফিরেছেন, তারা টিকিট পেয়েছেন। জানি না আগামী দিনগুলোতে কেমন হয়। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষ বলেছেন যে পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী কমেছে, কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখেছি যে বেশ যাত্রী লঞ্চ থেকে নেমেছেন এবং যাত্রীরা স্বস্তির কথা বলেছেন। লঞ্চ কর্তৃপক্ষ তাদের স্বস্তির কথা বলেছেন যে যারা এই লঞ্চ যাত্রা এসেছেন তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা তারা করেছেন এবং আগামীতেও তারা আরও লঞ্চ বাড়াবেন এবং লঞ্চের ডাবল ট্রিপ দেবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মূলত আমার কাছে বরিশাল নদীবন্দর থেকে, অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরা, ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষদের খবর। ফিরছি স্টুডিওতে। লাইবা। আমি এখন রয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকায়। এখানে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, এই মহাসড়কে কিন্তু আসলে এই ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু অনেক ব্যস্ততম একটি সড়ক। যে নারীর টানে যে বাড়ি ফিরছে সাধারণ ঘরমুখো মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, যাত্রীদের সাথে কথা হয়েছে। যাত্রীরা যেমনটি জানিয়েছে যে অন্য ঈদে কিন্তু আসলে ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ থাকে, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা তারাও জানেনি। তবে তারা বলছে এখন পর্যন্ত যে ভাড়া, সেই ভাড়া কিন্তু ঠিকঠাক মতোই নিচ্ছে এবং স্বস্তিতে এবং স্বাচ্ছন্দ্য বোধ তারা করছে এবং স্বস্তিতে কিন্তু তারা নিজ গন্তব্যস্থলে পৌঁছেছে। এই যে আমি একটু যদি দেখাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু যে মানুষ রয়েছে, ঘরমুখো মানুষ, তারা কিন্তু স্বস্তিতে এবং নিরাপদে এখন পর্যন্ত বাড়ি ফিরছে। তবে আমি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু মিল কারখানা বা অফিস আদালত রয়েছে, সেইগুলো কিন্তু এখন পর্যন্ত ছুটি ঘোষণা হয়নি। তবে ছুটি ঘোষণা হওয়ার পর আসলে ভিড় বাড়বে এবং সাধারণ যে ঘরমুখো মানুষ রয়েছে তাদের সংখ্যা কিন্তু বাড়বে, তখন বোঝা যাবে আসলে কতটা ভোগান্তি হয় বা স্বস্তি হয়। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে ঈদে ঘরমুখো মানুষের ফেরার সংবাদ। লাইবা।